আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, প্রায় 25 দিন পর আসলাম বাগান দেখতে। এই 25 দিন আমি ব্যস্ত ছিলাম। এই 25 দিন আমি এত ব্যস্ত ছিলাম যে খামারের কথা আমি প্রায় ভুলেই গেছিলাম। তাছাড়া এখন যেহেতু বর্ষাকাল, গাছে পানি দেওয়া লাগে না, সেজন্য আমার বাগানে আসার তাগিদ ছিল না। তো এসে দেখলাম যে পুরো বাগানটা একটা ঘন ঝোপঝাড়ে পরিণত হয়েছে। মাশাআল্লাহ, গাছগুলো সুন্দর বাড়ছে একদম। প্রকৃত যে বাগান যেটা বলে সেই বাগান হয়ে উঠছে একদম। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার একটা বাগান হয়েছে, আমি শুকরিয়া আদায় করি। প্রচুর বাঁশ হয়েছে, কলা হয়েছে, নানান ধরনের নানান প্রজাতির গাছগাছালিতে একদম পুরো ভরা। বিশেষ করে পাউলুনিয়া গাছগুলো খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে একটা পরিপূর্ণ বাগানের রূপ নিচ্ছে আমার খামারটা। তো দেখে খুব ভালো লাগলো। তো আসছি যেহেতু বাগান দেখতে, গাছ লাগাইতে, তো আজকে থেকে শুরু করব। 2 দিন থাকবো আগামী। এই 2 দিনের ভিতরেই যা করার করতে হবে। তো প্রথমেই দেখাই যে জিনাইন কলার গাছে এইবার নিয়ে 2বারের মতন কলার ছোপ আসতেছে। এই যে এখান থেকে বেরোচ্ছে, এই যে এটাই কলার মোচা বলে যেটাকে, এই কলার মোচা। কিন্তু গাছটা হেলে পড়ছে, গাছটাকে সাপোর্ট দিতে হবে। তো কাজকাম শুরু করে দেখলাম ব্যারিকেড পেয়ারা গাছে পেয়ারা ধরছে। এই যে 1 মাস আগে ফুল দেখে গেছিলাম, অনেকগুলো ফুল ছিল, কিন্তু দুঃখের বিষয় মাত্র একটাই পেয়ারা ধরছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। এটা হচ্ছে কোকোয়া গাছ। গাছটার কিছু পাতা পোকে এমন করে খেয়ে ফেলছে যে পাতাগুলো ফেলেই দেওয়া লাগতেছে। এই যে পোকায় খেয়ে একদম শেষ করে ফেলছে। এই গাছটা অনেক বড় ছিল, বাঁচার সম্ভাবনাও আছে। ওই পাশে আরও একটা আছে কোকোয়া গাছ। তো পুরো আগাছায় ভরে গেছে বাগানটা। কিছু গাছ মরেও গেছে, এই যে ড্রাগন গাছ। আবার কিছু গাছ অত্যাধিক বাড়ছে। এটা হচ্ছে লাল চন্দনের চারা। গাছটা একদম হেলে পড়ছে, এটারে যত্ন নিতে হবে। গাছটারে গোড়ায় একটা বাঁশ পুঁতে দিয়ে বেঁধে রাখতে হবে। আর এটা মৌলের বালতিতে রাখে, এক তো আমি খেতেই পারি নাই, খাবো কীভাবে? এত পোকার আক্রমণ হয়, এই যে পিঁপড়ার আক্রমণ হয়েছে। আর পুকুরটাতে একদম পানিতে ভরে আসছে, দেখাই। এই যে ঘাস, আব্বা ঘাস কেটে ফেলছে, হয়তো ঝোপ হয়েছে দেখে ঘাস কেটে ফেলছে। প্রচুর ঘাস, এই যে ঘাসে পুরো ভরা। আর পুকুরে দেখেন পানি। মজার ব্যাপার হচ্ছে, পুকুরে আমি একটা শোল মাছ দেখলাম, বড় সাইজের। মনে হইলো যে শোল মাছটা এই পানিতে রয়ে গেছিল, এখন একটু নতুন পানি পেয়ে বড় হইতেছে। মাশাআল্লাহ, এটা একটা ভালো দিক। কিন্তু এটা বাচ্চা দিবে কিনা জানি না, কারণ বাচ্চা দিলে তো নারী পুরুষ থাকতে হবে। দেখা যাক এটা বাচ্চা দেয় কিনা। আর এবার পুকুরের জান খুলে দিব, যাতে বর্ষাকালে মাছ পানি সবই ঢোকে। এদিকে আখের ছোপ হয়েছে অনেক। আর বড়ই গাছগুলাও বড় হয়েছে, হয়তো এবার ফুল আসবে। তো এত ঝোপঝাড়, এত গাছ, কোনটা রেখে কোনটা দেখাবো সেটা একটা ব্যাপার। এখন আসছি যেহেতু, আস্তে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন করবো বাগানটা, কাজকামও শুরু করে দিব। আর এত গরম, বেশিক্ষণ থাকাও যাবে না। তো আজকে যেহেতু আসছি, আস্তে আস্তে করে কাজকাম শুরু করে দিব। কিছু গাছের চারা নিয়ে নতুন মাটিতে লাগাবো, যেহেতু ওই পাশে আমার আর একটা বাগান বা খামার হইতেছে। নারকেল গাছগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। তো গাছ দেখালে আসলে বিশাল ভিডিও হয়ে যাবে, লম্বা। কারণ এত গাছ লাগাইছি আমি, আলহামদুলিল্লাহ, শেষ নাই এগুলার। তো নতুন পানিতে গোসল করা যায় চাইলে। এত সুন্দর পানি, টলটলা, এগুলো বৃষ্টির পানি। তো আসছি, দেখতে থাকবো কিছুক্ষণ, তারপর আস্তে ধীরে কর্মপরিকল্পনা নিব যে কীভাবে এই খামারটাকে আরও গাছগাছালি লাগাইয়া চলে যাওয়া যায়। তা আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভালোবাসা নিয়েন। আসসালামু আলাইকুম।